আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। মমতা ব্যানার্জি রিফিউজ টু রিজাইন। মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কি হতে পারে? নমস্কার, আপনারা দেখছেন ট্রাভো পডকাস্ট, আমি রাজীব। আজকের বিষয়, মমতা ব্যানার্জি যদি পদত্যাগ না করে তাহলে কি হতে পারে। জোর করে ভোট লুট করার অভিযোগ, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না বলে জানান তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। যদি সত্যিই পদত্যাগ না করে তবে কি হতে পারে, এ বিষয়ে আজকের আলোচ্য বিষয়। মমতা ব্যানার্জি যদি পদত্যাগ না করে কি হতে পারে। এ যেন ভোট সুনামি, এ যেন হরকা বান। বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গবাসীর বিপুল জনমত, ইসবার দেশ পার। বিজেপির জয়ের চাপা পড়ে গেল তৃণমূল, ওঠার ক্ষমতাটুকু নেই। চোর চোর চোরটা, অভিষেকের পিসিটা। 15 বছর ক্ষমতা থাকার পর নিজের বিধানসভা গণনা কেন্দ্রে গিয়ে এইসব স্লোগান শুনতে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। 2011 সালে মানুষের অদ্ভুত এক উচ্ছ্বাস আবেগে ভেসে ক্ষমতায় এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি, এবং তিনি হয়েছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 34 বছরের বামফ্রন্ট সরকারকে পতনের পর যে সরকার এসেছিল পরিবর্তনের কথা বলে, সেই সরকার 2011 এসেছিল এবং তার সুপ্রিমো ছিল মমতা ব্যানার্জি, এবং মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তিনি এসেছিলেন পশ্চিমবঙ্গে। আর 2026 সালে এভাবে চলে যেতে হবে সেই তাকে, কিন্তু তাও হার মানছেন না তিনি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কালীঘাটে বিকেল 4টের সময় সাংবাদিক বৈঠক করেন মমতা ব্যানার্জি। সঙ্গে ছিলেন অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, ফিরহাদ হাকিম, এবং তার সঙ্গে ছিলেন আইনমন্ত্রী। তো এই অবস্থায় তিনি সেই সময় বলেন যে আমি কেন পদত্যাগ করব, কারণ আমি হারিনি। এবং ওই বৈঠকে তিনি বলেন, বা ওই প্রেস মিটে তিনি বলেন, জোর করে ভোট লড় করা অভিযোগ তিনি করেন, তাই মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি ইস্তফা করেন না। তিনি জোর বলেন তার ভোট লুট হয়েছে এবং তাকে জোর করে হারানো হয়েছে, তাই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না। এই কথা জানান তৃণমূলের সুপ্রিমো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এরপর শুরু হয় রাজনৈতিক তরজা। দলের লজ্জাজনক হারের পরেও কেন ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা সম্ভব নয় তা জেনেও কেন পদত্যাগ করতে চাইছেন না তিনি। যদি সত্যি পদত্যাগ না করেন তবে কি হতে পারে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। এই বিতর্ক নিয়ে মুখ খুললেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। তিনি বলেন, একটা বিধানসভায় নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ হচ্ছে 5 বছর। নির্বাচন কমিশন এর মধ্যে নির্বাচনটা করে নেয় এবং সেই নতুন নির্বাচিত সদস্যদের নাম প্রকাশ করা হয়। অর্থাৎ নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেলে তখন কিন্তু এই পুরনো সদস্য যারা ছিলেন তারা বিদায়ী হয়ে গেলেন, তাদের আর কোনো রকম ভূমিকা থাকে না। এক্ষেত্রে নির্বাচন কমিশন রাজ্যপালের কাছে যাবেন, তালিকা দেবেন, এবং সংখ্যাগরিষ্ঠ যে দল সেই দলের নেতা ও সদস্যদের স্বাক্ষর নিয়ে মন্ত্রিসভার সংগঠনের দাবি জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়া নিয়ে বিচারপতি আরো জানান, দেশের ইতিহাস বলছে এই ক্ষেত্রে এই কয়টা দিনের জন্য বিধায়ী মন্ত্রিসভার মেয়াদ তো ফুরিয়ে গেছে ফলাফল ঘোষণার পর। তাই প্রথা অনুযায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন এবং রাজ্যপাল তাকে পুনর্নিয়োগ করেন। এই পুনর্নিয়োগ হয় কয়েকটা দিনের জন্য সরকার চালিয়ে নেওয়ার জন্য। এক্ষেত্রে যদি কোনো পদত্যাগ পত্র না আসে তবে রাজ্যপালের কাছে আরো একটি পথ খোলা থাকে, কারণ সংবিধানে 164 নম্বর ধারা বলছে রাজ্যপাল বিদায়ী মন্ত্রিসভাকে ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রীকে পূর্ণ নিয়োগ করা কয়েকদিনের জন্য অথবা দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নিতে পারেন। নবনির্বাচিত সরকার যতক্ষণ না হাতে আসছে, বা নবনির্বাচিত সরকার যতক্ষণ না মন্ত্রিসভা গঠন করছে, ততদিন সেই সরকারের দায়িত্ব কাঁধে তুলে নিতে পারেন রাজ্যপাল অথবা পুরনো মন্ত্রিসভা। উল্লেখযোগ্য, মমতা বলেন, কেন পদত্যাগ করব, আমরা তো হারিনি। তৃণমূল সুপ্রিমোর দাবি, ইস্তফা দেওয়ার প্রশ্ন কেন উঠছে, জোর করে ভোট লুট করা হয়েছে এবং তিনি
হেরে গেছেন, জোর করে হারিয়ে দেওয়া হয়। এখন এর বক্তব্যর পরিপ্রেক্ষিতে প্রাক্তন বিচারপতি কি বললো আপনাদের শোনালাম। আপনাদের কি মত, আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আজকের মতো এখানেই রইল ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আপনাদের দিনটা ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন।